স্বৈরাচার ছিল, এমন স্বৈরাচার ছিল আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন চলতো। কোরআনের কথাগুলো আমরা ভালোভাবে বলতে পারতাম। যদি কোরআনের হক কথা বলেন তাহলে আপনাকে জেলে যেতে হবে। কোরআনের হক কথা বলতে গেলে আপনাকে বাড়ি থেকে, রাতের বেলা বাড়ি থেকে জঙ্গলে থাকতে হবে। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। একজনই মরদ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم أتى أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلته الجنة قال تعبد الله ولا تشرك به شيئا. أتى أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة مكتوبة وتؤدي الزكاة مفروضة وتصوم رمضان. قال والذي بنفسي يده لا أزيد هذا شيئا ولا أنقص منه. فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى أهل الجنة متفق عليه. وقال شاني في حبيبي محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. নাবালক চেংরা দেখেন ভলিউম কতগুলো, কোনটা টিপে আর কোনটা থুবে দেখেন ওটি কতগুলো ভলিউম, মানে এটা দেয় আর এটা ঠিক করে থয়ে যায়, কালকে আবার ফির আরেকটা দিন ভালো মতো চালান যায়। এটা তো আমি চিনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে কলিজার ভিতরে নিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে, একদম কলিজা উজাড় করে দিয়ে, কণ্ঠে যদি আপনার কথা বলার শক্তি থাকে সেই কণ্ঠ উজাড় করে দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
ও লা ইলাহা আইরে যার দিলে আছে আল্লাহর ভয়, যাদের দিলে আল্লাহর ভয় আছে তারাই শুধু জিকির করবে, তাছাড়া অন্য কেউ নয়। বাইরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আইরে আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। সাউন্ড হচ্ছে না, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আইরে আবু জেহেল বলে সুমাইয়া রে, নবীজির কালেমা সারিয়া দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, তবু কালেমা সারব না। জোরে লা ইলাহা। আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত ওলামায়ে দেগার এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় মমিন মুসলমান ইসলামী তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো, সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। এই সাউন্ডে হবে না। শুকরিয়া আদায় করব কার? আল্লাহর কথাটা বলতেও যদি আমাদের গলার ভেতরে যদি আটকাটকি হয়, তাহলে সৃষ্টিকর্তার শুকরিয়া আমরা কেমন করে আদায় করব বলেন? আমরা শুকরিয়া আদায় করব কার? সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু আস্তে বলা যাবে বাজান? আলহামদুলিল্লাহ। আরো একটু আস্তে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? যত আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভেতরে আপনার জন্য একটা গাছ তৈরি হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নাবিয়িন, শাফিউল মুযনাবিন, আমাদের নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারে যে সমস্ত বাপজিরা আছেন, শুধু খালি মাইক আলা ছাড়া আর স্টেজে যারা আছেন তেনারা ছাড়া, দয়া করে মায়া করে কোরআনের খাতিরে একটু সামনে যদি বসতেন আমার ভালো লাগতো। একটু সামনে যদি বসতেন। ভাই বেয়াদবি নেবেন না, একটু সামনে বসেন, একটু ভালো লাগবে। ভাই একটু সামনে বসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমরা এখানে কিসের আলোচনা করতে বসেছি? একজন শুধু মনোযোগের সাথে শুনতেছে আর সবাই খালি দেখতেছে হুজুর কি কয় না কয়। আমরা এখানে কিসের আলোচনা করতে বসেছি? আরো জোরে বলেন কিসের? তাহলে এই কোরআনের আলোচনা আমরা কেন করব, কি জন্য করব? এই কোরআনের আলোচনা করলে কি হবে, শুনলে কি হবে, আর না শুনলে কি হবে, মানলে কি হবে, না মানলে কি হবে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম, রব্বি কারীম, রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। এক নয়, দুই নয়, দীর্ঘ 23টি বছর যাবত বিশ্ব নবীর উপরে কিতাব নাজিল করলেন। আচ্ছা বলুন তো, এই কিতাবটা তো আল্লাহ রসুলের উপরে একদিনেই তো কিতাব আকারে, এরকম কোরআন আকারে, কিতাব আকারে তো আল্লাহ রসুলের উপর নাজিল করতে পারতেন। কথা বলেন, পারতেন না? বাজান আমার কথার একটু জবাব দিবেন, শান্তি লাগবে, কলিজা ভরে যাবে, কলিজা থেকে দোয়া আসবে।
আল্লাহ কি পারতেন এরকম গাইড আকারে বিশ্ব নবীর হাতে দিয়ে বলতেন, ওগো নবীজি এই যে নেন, এমন একটি কিতাব আমি আপনাকে দিলাম, এই কিতাব দিয়ে দেশ পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, পরিবার পরিচালনা করবেন, আপনাকে দিয়ে দিলাম। সেই রকম কি দিয়েছে নাকি? না, দেয় নাই। বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন 1 নয় 2 নয় 23 বছর যাবত ধরে আল্লাহ রসুলের উপরে নাজিল করলেন। পড়েন আল্লাহু আকবার। কত বছর? 23 বছর যাবত। তাহলে এই 23 বছর যাবত আল্লাহ কোরআন নাজিল করে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি আমি আপনার উপরে এই কিতাব, এই কোরআন কেন নাজিল করেছি আপনাকে আমি বলছি। ওগো নবীজি আমি আপনার উপরে নাজিল করেছি আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি আমি আপনার উপরে এই কিতাব দীর্ঘ 23 বছর নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে, পাপ থেকে বের করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যাতে মানুষদেরকে আলোর পথে নিয়ে যেতে পারেন এই জন্য আমি এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি। পড়েন আল্লাহু আকবার। তাহলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের পথের দিকে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন যারা এই কোরআন তো নবী রাসূলেরা এসে আমাদেরকে পড়াবে না, আমাদের সামনে ব্যাখ্যা দিবে না, দিবে কারা? কথা বলেন। এই কোরআন এখন কি নবী রাসূলেরা এসে আলোচনা করবে, আমাদেরকে বুঝাবে? কে বুঝাবে? আলেম ওলামারা বুঝাবে। বিশ্ব নবীর উপরে সেই সময় কোরআনের কথা বলার কারণে যেই রকম বিশ্ব নবীর উপরে অত্যাচার নির্যাতন চলতো, ওই একই কায়দায় একই রকমে বর্তমানেও কিন্তু আলেমদের উপরে নির্যাতন চলে। কথা বলেন ঠিক কিনা? না, বিশ্ব নবীকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। বর্তমানের সিচুয়েশনের দিকে তাকান। এই গত 17 বছর যাবত আলেম ওলামাদের উপরে যেরকম অত্যাচার নিপীড়ন চলছে, যেরকম অত্যাচার নিপীড়ন চলেছিল বিশ্ব নবীর উপরেও কিন্তু আবু জেহেল ওই একই কায়দায় একই রকমের অত্যাচার করত না? ঠিক না ব্যাঠিক? কে বলেন না? চেতিচ্ছেন না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য 3টি বছর জেল খেটেছে। পড়েন নাউজুবিল্লাহ। কয় বছর? 3 বছর জেল খেটেছেন। এই বর্তমানের জেলে বাংলার জমিনে কোনো ব্যক্তিকে, কোনো আলেমকে যদি জেল দেওয়া হতো, দিনের বেলা হোক রাতের বেলা হোক, তাদেরকে কিছু খাইতে দেওয়া হয়। কথা কন। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর জেল খেটেছে সাহাবীদেরকে নিয়ে। বিশ্ব নবীকে কোনো কিছু খাবার দেওয়া হয় নাই, গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহ রাসূল জেলখানার ভেতরে কাটাইছে। পড়েন আল্লাহু আকবার। এই বিশ্ব নবীর কায়দায় বর্তমানেও যারা আল্লাহ রাস্তায় যারা কথা বলে, কোরআন নিয়ে যারা কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, এদেরকে ধরে ধরে জেলখানায় দেওয়া হয়। কথা কন। কেবল রাজনীতির রদ হচ্ছে নাকি? তাহলে জেলখানার ভিতরে ধরে দেওয়া হয়, জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, জেলখানার ভিতরে নিয়ে যায় তাদেরকে তিল তিল করে তাদেরকে জেলখানার ভেতর থেকে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা কন। প্রিয় বন্ধুরা আমার, স্বৈরাচার ছিল, এমন স্বৈরাচার ছিল আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন চলতো। কোরআনের কথাগুলো আমরা ভালোভাবে বলতে পারতাম। যদি কোরআনের হক কথা বলেন তাহলে আপনাকে জেলে যেতে হবে। কোরআনের হক কথা বলতে গেলে আপনাকে বাড়ি থেকে
রাতের বেলা বাড়ি থেকে জঙ্গলে থাকতে হবে, বাড়িতে আপনি ঘুমাতে পারবেন না। বাছাই করে করে লিস্টি করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বাছাই করে করে নাম ধরে ধরে লিস্টি করা হয়েছিল, রাতের বেলায় ঘুমাতে দেয় নাই। আল্লাহর দিনের পথে যারা কাজ করেছিল তাদেরকে বাড়িতে ঠিক মতো থাকতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা তোমরা চিন্তা করো না, হতাশা হইও না, তোমরা বেশি রাগান্বিত হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ কিতাব নাজিল করছে এই আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু বর্তমানে দেখা গেল যারা হক পথে কথা বলে, হক কথাগুলি বলে, তাদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। দিনের বেলায় তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। যেমন ওসমান হাদির দিকে তাকান, কি অপরাধ ছিল তার? তার ইউটিউবে ফেসবুকে কথাগুলো শুনছেন, সবগুলি হকের পথের কথা, হকের কথা, সবগুলি তীরের মতো বাতিলের কলিজায় লাগার কথা। এই জন্য তাকে দিনের বেলা তাকে শহীদ করে দেওয়া হলো, কথা কন আরো জোরে বলেন ঠিক কিনা? কেন তাকে মারা হলো? আরে দেশের প্রশাসনই বা কি করলো? তাকে গুলি করার পরে, শহীদ করার পরে চতুর্দিকে কথাটা সরে গেল, অথচ আমাদের দেশের প্রশাসনের কানে সেটা গেল না। তারা গুলি করে হত্যা করে শহীদ করে দিয়ে তারা ভারতের দিকে পালিয়ে চলে গেল। এটা বাংলাদেশের নীতি হতে পারে? কথা বলেন। তবে সাবধান, পরিষ্কার করে একটা কথা বলতে চাই, যারা বাংলার জমিনে বসে যারা ভারতের দালালি করবে, ওদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। জোরে বলেন, থাকতে দেওয়া হবে না। এবং ভারতের জমিনে বসে যারা বাংলাদেশের দালালি করবে, যারা ভারতের জমিনে বসে যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য চেষ্টা করবে, আমরা ক্লিয়ার মুসলমান 18 কোটি মুসলমান একজোট হয়েছে যে তাদেরকে ভারত থেকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। কথাই কম না, আপনাদের কথা আমার কথা বের হবে ঠিকঠাক, জোরে কবেন। সাউন্ড নাই কেন? সাউন্ড থাকতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, কিছু বলতেছেন না? সংক্ষিপ্ত করতে বলে কি সংক্ষিপ্ত কথা? 8:40 থেকে কত বলতে হবে? কত বাজে এখন? তাহলে কয়টা বলতে হবে? 5 মিনিট আমার আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরটা এই জন্য দিলাম ভাই, আমার আর 5 মিনিট সময় আছে। তাহলে দেখেন, যারা ভারতের বুকে বসে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য চেষ্টা করবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান এক হয়েছে যে তাদেরকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে। যদি ঢুকতে দেওয়া হয়, ওই বর্ডারে আমরা ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, কথা বলেন ঠিক কিনা? এই বাঙালি, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যারা কটূক্তি করে, যারা বিভিন্ন কৌশলে তাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে, তার বিচার কিন্তু আমরা এখনো পাই নাই, কথা কন। পাইছি বিচার? তার কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল? তার কোনো অপরাধ ছিল না। তাকে জেলখানা থেকে বের করে ওষুধ দেওয়ার নাম করে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো। এই হত্যাকারীকে আমরা এখনো পাই নাই, কথা বলেন ঠিক কিনা? এদের বিচার বাংলার জমিনে হওয়া চায় কি চায় না? বাংলার জমিনের মুসলমানেরা এবার একজোট হয়েছে। বাংলার জমিনের মুসলমানেরা চাইতেছে আগামীর সংসদ হবে কোরআন দিয়া, আগামীর সংসদ চলবে কোরআন দিয়া, আগামীর সমাজ চলবে কোরআন দিয়া। এ বাবা, তোরা সাউন্ড মাত্রা দেখি কি হয়েছে? আগামীর সংসদ চলবে কি দিয়া? এই দেখেন, সাউন্ড দেখেন, কোরআন দিয়ে চলবে। কারো বাবার তাকত নেই এটা থামাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাজান, এখানে আমরা যারা বসেছি বিভিন্ন দলের লোক থাকতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে আমরা সবাই কিন্তু শান্তি পাবো, কথা বলেন ঠিক কিনা? তবে ক্লিয়ার কথা হলো এক, যেই দলই
এই দল যদি ক্ষমতায় আসে, আমি নাম নিব না, এই দল যদি ক্ষমতায় আসে, যদি স্বৈরাচারের ভূমিকা পালন করে, তার পরিস্থিতি কেমন হবে? এক। 2 নাম্বার, ওই দল এসে যদি স্বৈরাচারের ভূমিকা পালন করে, তার ক্ষমতা কেমন হবে? 2। 3 নাম্বার, সেই দল এসে যদি ক্ষমতায় এসে যদি স্বৈরাচারের ভূমিকা পালন করে, তাদের পরিণতি কেমন হবে? তারা ভারতে কিন্তু পালাতে পারবে না। তার কারণ ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা দ্বন্দ্ব চলতেছে। কথা কন? বাবরি মসজিদ নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলতেছে। বলা যায় না কখন লাগে যাবে মুসলমান আর হিন্দু। অতএব স্বৈরাচারী শাসন যদি চালু করে, তাহলে কিন্তু ভারতেও পালাতে পারবে। ওদিকে পাকিস্তানের বর্ডার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানেও পালাতে পারবে না। যদি কোনো দল এসে যদি স্বৈরাচারের ভূমিকা পালন করে, তার একমাত্র রাস্তা থাকবে বঙ্গোপসাগর। কথা বলেন ঠিক কিনা? বঙ্গোপসাগর ছাড়া তার আর কোনো যাওয়ার মতো জায়গা থাকবে না। স্বৈরাচারের ভূমিকা যদি ফিরআউনের মতো যদি করে, তাহলে ওই রকম তাকে বঙ্গোপসাগরের মধ্যে ডুবে মারা হবে। কথা বলেন? মুসলমান জেগেছে আজ। ক্ষমা নাই, ক্ষমা নাই। কোরআন ছাড়া আর কোনো কথা আমরা মানব না। কোরআন ছাড়া আর কাউকে আমরা সাপোর্ট করব না। এক কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে মৃত্যুর পরে শাহাদত বরণ করার পরে যদি আবার আল্লাহ আমাকে পাঠায়, তাও ওই কোরআনের জন্য জিহাদ করব। আবার যদি পাঠায় এসে, তাও কোরআনের জন্য জিহাদ করব। আবার যদি আমাকে জীবিত করে পাঠায়, তৃতীয়বার এসেও আমি কোরআনের কথা বলবো। 1000 বার যদি আল্লাহ আমাকে জীবিত করে, 1000 বারই শুধু কোরআনের কথা বলবো। পড়েন আল্লাহু আকবার। ভাই শেষ করে দিব নাকি? ও দ্বিতীয় বক্তা আসা মানে তার 5 মিনিট আপনি বলছেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মুমিনেরা ভয় নাই। কোরআনের জন্য যদি তোমরা বুলেট খাইতে পারো, তোমরা যদি বিসি খাইতে পারো, একটা বিসি যদি খাইতে পারো, ওই একটা বিসি খাওয়ার পরে আল্লাহ তোমাকে কবরের ভেতরে শোয়া দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবে। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনরা তোমরা ভয় করো না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন